বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের স্ত্রী দুর্ব্যবহার অতিষ্ঠ হয়ে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু নিকটে নালিশ করতে ও তার পরামর্শ নিতে এলো। এসে হঠাৎ ওমর রাদিয়াল্লাহুকে বাসভবনের দরজায় দাঁড়াতে শুনতে পেল তার স্ত্রী অত্যন্ত কর্কশ ভাষায় উচ্চারণ স্বরে তাকে তিরস্কার করছে। তার হযরত ওমর নীরবে তা শুনছে। লোকটি তৎক্ষণাৎ ফিরে যেতে উদ্যত হল। সে ভাবল, হযরত ওমর রাদিয়াল্লাহুর মতো কঠোর মেজাজের মানুষ সে যখন এই অবস্থা এবং তিনি খলিফা, তখন আমি আর কি। ঠিক এই সময় হযরত ওমর বাহিরে বেরিয়ে দেখল এক ব্যক্তি তার দরজা থেকে ফিরে যাচ্ছে। তিনি তাকে ডেকে ফেরালো এবং জিজ্ঞেস করল, তুমি কি জন্য এসেছো? সে বলল, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছিলাম নিজের স্ত্রীর বদমেজাজি ও কঠোর ব্যবহার সম্পর্কে নালিশ করতে, কিন্তু এসে নিজের কানে যা শুনতে পেলাম তাতে মনে হলো আপনার স্ত্রী একই অবস্থা। তাই এই সান্ত্বনা নিয়ে ফিরে যাচ্ছিলাম যে খোদা, আমিরুল মুমিনিন যখন নিজের স্ত্রীর সাথে এরকম অবস্থা, তখন আমি আর কোথাকার কে? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওহে দিনে ভাই, শোনো, আমি আমার স্ত্রী এরূপ আচরণ সহ্য করি দুটি কারণে। প্রথমত, আমার কাছে তার অনেক অধিকার পাওনা। দ্বিতীয়ত, সে আমার খাবার রান্না করে, রুটি বানায়, কাপড় ধোয় এবং আমার সন্তানকে দুধ খায়, অথচ এর কোনটি তার কাছে আমার প্রাপ্য নয় এবং সে সেগুলো করতে বাধ্য নয়। এই সবরের কারণে আমার মনে শান্তি বিরাজ করে, আমি হারাম উপার্জন থেকে রক্ষা পাই, এই কারণে আমি তাকে সহ্য করি। লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমার স্ত্রী তদপ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে সহ্য করতে থাকো ভাই, মুমিনের জীবনই তো অল্প কটা দিনের। এই গল্প থেকে একটা শিক্ষা নিতে পারি, ইসলামে যে নারীর প্রতি কত উদার ও সহনশীল হওয়া শিক্ষা দেয়। আর এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়, এই ঘটনা থেকে শরীয়তের বিধাও স্পষ্ট হয়ে যায় এবং নিচ্ছক প্রথমত আমাদের সমাজে মনে করা হয় যে রান্না বান্না করা, কাপড় ধোয়া এবং গৃহস্থলে যাবতীয় কাজ করা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য, কিন্তু আসলে তা কোনো দায়িত্ব কর্তব্য নয়। এসব কাজ করার জন্য স্ত্রী ইচ্ছাধীন। শুধু স্বামী সন্তানের মঙ্গল কামনা থেকে স্ত্রী নিজের ইচ্ছায় এসব কাজ করে থাকে। এসব কাজ কোনো ত্রুটি হলে সেজন্য তাকে কোনো শাস্তি বা বকাঝকার প্রয়োজন নেই। তবে স্বামীর সম্পদ, সন্তানের রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধান অবশ্যই স্ত্রীর দায়িত্ব। তাই স্ত্রীদের ভালোবাসো, কাজ না করলে তাদের বকা না দিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করো। একজন স্ত্রী পারে একটা সংসারকে সুন্দর করে রাখতে, আবার একজন স্ত্রী পারে একজন সংসারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে একটা সাজানো সংসারকে। তো স্ত্রীকে যত ভালোবাসবে, স্ত্রীকে যত মর্যাদা দিবে, তত দেখবে তোমার সংসারে উন্নতি হবে। আমরা কিন্তু ইসলাম থেকে সবকিছু জানতে পারি, ইসলামে সবকিছু দেওয়া আছে।